দিন শেষে এরা আসলে মার্কিনদের দালালি করে। তোমাদের সৌদি আরবকেও আমরা বয়কট করছি, সাথে সাথে এই আমেরিকার সাম্রাজ্যবাদকেও আমরা বয়কট করছি, ডোনাল্ড ট্রাম্পকেও আমরা বয়কট করছি। এই নেতানিয়াহুর মৃত্যু না দেখা পর্যন্ত আমরা এই কার্যক্রম বন্ধ করব না। মুসলিম বিশ্ব হচ্ছে আপনার ইসরায়েলের দালাল হিসেবে কাজ করছে, তারপর হচ্ছে যুক্তরাষ্ট্রের দালাল হিসেবে কাজ করছে। এর মধ্যে একটা গণহত্যাকারী রাষ্ট্রের সাথে আমাদের রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই যে সৌদি আরবের মতো একটা মুসলিম কান্ট্রি, আমরা তো আশা করি সব সময় যে তারা মুসলমান, তারা প্রত্যেকটা দেশের উপরে, তারা মুসলিম কান্ট্রি হিসেবে এবং মুসলমান ধর্মাবলম্বী মানুষ হিসেবে তারা আমাদের উপরে, আমরাও সব ধর্ম মানতে পারি না কিন্তু তারা তো মানে। তাহলে তাদের কাছে তো আমরা এতটুকু এক্সপেকটেশন রাখি যে তারা অন্তত গাজার নিয়ে তারা প্রতিবাদ জানাবে, অথচ দেখতেছি তারা গাজাদের নিয়ে প্রতিবাদ চালাবে দূরের কথা, তারা তাদেরকে ইন্সপায়ার করছে, তাদেরকে মারতে বলছে। আমরা দেখতেছি যে ফোনে বলতেছে, হ্যাঁ তোমরা এটা করো সেটা করো, হ্যাঁ তোমরা ভালো করতেছো, তোমাদের পক্ষে আমরা। কেন ভাই? তোমাদের থেকে তো আমরা এটা আশা করি না। তোমাদের সৌদি আরবকেও আমরা বয়কট করছি, সাথে সাথে এই আমেরিকার সাম্রাজ্যবাদকেও আমরা বয়কট করছি, ডোনাল্ড ট্রাম্পকেও আমরা বয়কট করছি। তারা কেন এখনো পর্যন্ত গাজা নিয়ে তারা প্রতিবাদ কেন করছে না? আমার আসলে বোধগম্য নয় যে একটা মুসলিম বিশ্ব, একটা মুসলিম গাজা আমাদের জন্য কি, গাজা কি এটা তো আসলে আমরা মুসলিমরা জানি। তাহলে গাজা নিয়ে একটা মুসলমান শিশুদের এভাবে করে মারছে, প্রত্যেকটা মানুষকে জ্যান্ত গুলি করে এবং জ্যান্ত পুড়িয়ে মারছে। তাই এদের নিয়ে কেন মুসলিম কান্ট্রি এবং মুসলমান হিসেবে তারা কেন এখনো পর্যন্ত প্রতিবাদ করছে না, এটা আসলে আমাদের জানা নেই। তারা এখনো কেন চুপ? তবে আমার মনে হচ্ছে এখন হয়তো বা তারা চুপ করে থাকবে না, এখন তারা অবশ্যই আওয়াজ তুলবে, তারা অবশ্যই প্রতিবাদ করবে, এটাই আমরা আশা রাখি সবার কাছে। হয়তো বা আমেরিকার দালালি করছে মুসলিম বিশ্ব, এই জন্যই হয়তো তারা চুপ, নাহলে এরকম করে চুপ করার তো আসলে কথা নয়। আমেরিকা যেমন চুপ হয়ে আছে, তারা প্রতিবাদ জানাচ্ছে না, তারা কোনো স্টেপ নিচ্ছে না, তেমনি অন্যান্য যারা প্রতিবাদ করছে না তারাও এটা দালালি করছে। ইসরায়েলের মধ্যে একটা গণহত্যাকারী রাষ্ট্রের সাথে আমাদের রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকতে পারে না এবং আমাদের রাষ্ট্রের যারা এই মুহূর্তে দায়িত্বে আছে আমি তাদের প্রতি আহ্বান জানাবো যে ইসরায়েল এবং ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আমাদের যে রাষ্ট্রীয় অবস্থান সেটি রাষ্ট্রীয়ভাবে পরিষ্কার করতে হবে এবং ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে হবে। যদি আমরা রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে না পারি তাহলে কিন্তু ইসরায়েলকে দমানো সম্ভব হবে না। ফলে আমরা বলতে চাই এই যে মার্কিন যুক্তরাষ্ট্র নানানভাবে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, নানান দেশে বিভিন্নভাবে কৃত্রিমভাবে যুদ্ধ তারা লাগিয়ে রাখে, তারা যুদ্ধের বাণিজ্য করতে চায়, মুনাফাই তাদের কাছে শেষ কথা। ফলে আমরা বলতে চাই এই যে মুনাফার স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্র দেশে দেশে যে যুদ্ধ লাগাচ্ছে, মধ্যপ্রাচ্যে তার ক্ষমতা বজায় রাখার জন্য ইসরায়েলকে ব্যবহার করে সে সেখানে গাজায় গণহত্যা পরিচালনা করছে। আমরা এর বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলতে চাই এবং বলতে চাই অবিলম্বে গাজায় এই গণহত্যা বন্ধ করতে হবে, ফ্রি প্যালেস্টাইন। আপনারা জানেন দিন শেষে এরা আসলে মার্কিনদের দালালি করে। আপনি জানেন যে সৌদি আরব থেকে শুরু করে এখানে মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে, দিনের পর দিন যে কোনো ইস্যুতে কিন্তু এরা মার্কিনদের কথায় উঠে বসে। ফলে আমরা বলতে চাই মার্কিনরা এই যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো দেশে দেশে মানুষের যে মতামতগুলোকে প্রভাবিত করছে এবং ওই দেশের মানে এই ব্যবসায়িক স্বার্থে এরা হচ্ছে যেটা করছে যে মার্কিনের বিপক্ষে অবস্থান নিতে পারছে না। ফলে আমরা বলতে চাই যে অবিলম্বে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাম্রাজ্যবাদী আগ্রাসন এটার বিরুদ্ধে দেশে দেশে আন্দোলন করে তুলতে হবে। ফলে আমরা বলতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস হোক, মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, নিপাত যাক। মুসলিম বিশ্ব হচ্ছে আপনার ইসরায়েলের দালাল হিসেবে কাজ করছে, তারপর হচ্ছে যুক্তরাষ্ট্রের দালাল হিসেবে কাজ করছে। আমার একটা প্রশ্ন, পাকিস্তান নিজেকে হচ্ছে মুসলিম বিশ্ব দাবি করে, কিন্তু পাকিস্তান হচ্ছে পারমাণবিক শক্তিতে ভরপুর, কিন্তু পাকিস্তান কিন্তু এখন পর্যন্ত গাজার হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলছে না, কোনো ধরনের প্রতিবাদ করছে না। আরব বিশ্বকে আমরা জানি যে ইসলাম একটা প্রাণকেন্দ্র, কিন্তু ওইখান থেকে আমরা দেখতে পাচ্ছি না যে গাজার মতো একটা জায়গায়, পবিত্র জায়গায় তাদের প্রতিরোধ করতে। কিন্তু আল আকসা মসজিদের উপরে যেভাবে আঘাত হানছে, তারপরেও যে ইসরায়েলের মানুষের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছে না। এই জন্য আমি মুসলিম বিশ্বের মধ্যে সৌদি আরব আর যত কান্ট্রি আছে সবগুলোকে বয়কট করছি। সেই সাথে আমাদের ডক্টর ইউনূস স্যারকে বলবো যে যুক্তরাষ্ট্র সহ যত ধরনের ইসরায়েলি পণ্য আছে সব কিছু বয়কট করার জন্য আর গাজার পক্ষে আমাদের প্রতিরোধ গড়ে তোলার জন্য। আর ওরা যে বলে যে আমরা শান্তি চাই, হ্যাঁ উই আর সিকিং পিস, উই আর পিস মেকার, দেখছেন সূরা বাকারার আয়াতের সাথে মিলে যেতেছে। আসলে ওরাই হচ্ছে মূলত শান্তি নষ্টকারী।
ওরাই হচ্ছে শান্তি নষ্ট করে, আর সেটাই দেখাইতেছে, সেটারই প্রমাণ দেখাইতেছে ওরা। আর এই নেতানিয়াহুর মৃত্যু না দেখা পর্যন্ত আমরা এই কার্যক্রম বন্ধ করব না, কারণ ও যতগুলা মানুষকে মারছে, ওর মৃত্যুদণ্ড অনিবার্য, ওকে ঝুলায় মারা দরকার। আর আমরা চাই ও যেন অতি দ্রুত বন্ধ করে। যে আমেরিকা তো অনেক ভালো দেশ, সব কিছুতে উন্নতি, সব কিছুতে ভালো চিন্তা করে সবার জন্য, যে এইগুলো কী করতেছে? ও কি হিউম্যান? ও হিউম্যানিটি ও আচ্ছা, মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই আলাদা করার মানে কি? তুমি যদি সত্যিকারের ভালো মানুষ হও, যদি তুমি তোমার ধর্মকেই নিয়ে ধরো, যদি তুমি সত্যিকার তোমার ধর্মের দিক দিয়ে যদি তুমি সত্যিকার ঠিক হয়ে থাকো, তোমার ধর্ম যদি ঠিক হয়ে থাকে, তুমি যদি সত্যিকার ঠিক হয়ে থাকো, তাহলে তুমি এই কাজগুলো কীভাবে করতেছো? এটা কি সেলফ ডিফেন্স? নো, ইটস নট সেলফ ডিফেন্স। তারা সেলফ ডিফেন্স এই কাজ করতেছে না, তারা চাইতেছে এটা এই ভূখণ্ডকে ওই প্যালেস্টাইনটাকে নিয়ে নেওয়া, তাদের সেখান থেকে আর্থিকভাবে লাভবান হবে, এইসব চিন্তা করে তারা এই কাজ করতেছে। আর আমরা কি করতে পারি? আমরা মূলত আসলে আমরাও তো হাত পা গুটায় বসে আছি। আমাদের উচিত সেখানে চলে যাওয়া, তাদের বিপক্ষে দাঁড়ানো, এবং আমাদের সেইভাবে গড়ে তোলা উচিত যে কীভাবে এটার বিরুদ্ধে কাজ করা যায়।